ভোটারদের আদেশ এবং আশীর্বাদ নিয়ে মনোনয়নপত্র জমা দিতে মাঠে নামলেন পরিমল শুক্লবৈদ্য। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পর বিজেপির মনোনীত প্রার্থী পরিমল শুক্লবৈদ্য দ্বিতীয় দিনে উধারবন্দ মণ্ডলের অধীনে 12টি জনসভা করেন। সকাল 10টায় উধারবন্দের দয়াপুর জিপির মহাদেব বাড়ির ভৈরব বাবার আশীর্বাদ নিয়ে মন্দির প্রাঙ্গণে জনসভার আয়োজন করা হয়। প্রতিটি সভার প্রধান অতিথি ছিলেন পরিমল শুক্লবৈদ্য। জনগণকে করজোড়ে প্রণাম জানিয়ে আশীর্বাদ দিলেন। বক্তৃতা দিতে গিয়ে পরিমল বাবু বলেন, আগামী 3 এপ্রিল সবার আশীর্বাদ নিয়ে আসন্ন লোকসভা আসনের প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিবেন। আগামী লোকসভা নির্বাচনে 26 এপ্রিল সবাই যেন পদ্মফুলের বোতাম টিপে শিলচর লোকসভা আসনের প্রার্থীকে বিজয়ী করার অনুরোধ করেন। বিজয়ী উপহারটি নরেন্দ্র মোদীর ঝুলিতে জমা হবে। আজকের প্রতিটি সভায় প্রায় 300-এর উপরে সমর্থনকারীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক মিহিরকান্তি সোম, মণ্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি পুলক দাস, মণ্ডল সম্পাদক প্রদ্ভুত চক্রবর্তী, উমাশঙ্কর চক্রবর্তী, মঞ্জুল দেব সহ সমর্থকরা। আমাকে দলের প্রার্থী হিসাবে প্রক্ষেপ করা হয়েছে। দল আমাকে নির্দেশ দিয়েছে এই লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করে যুদ্ধ করে আমি যাতে মা ভারতীর জন্য বিজয়ের মুকুটটা নিয়ে মোদীজির ঝুলিতে উপহার দিই। এই লক্ষ্যকে সামনে রেখে যখন দলের নেতৃবর্গরা আমাকে নির্দেশ দিলে মানতে তো আমাকে হবে। আমি শুধু মেনেছি এই কথা নয়, যেদিন নির্দেশ পেলাম তারপর দিন এখানে এসে সংকল্প নিয়েছিলাম যে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কারণ আমি ধলাই থেকে নির্বাচিত হতে পারি, কিন্তু কাছাড়ের মানুষ আমাকে বিগত 40 বছর থেকে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, আশীর্বাদ দিয়ে আমাকে মা ভারতীর সেবা করার সুবিধা প্রদান করেছেন। আসার সময় অনেক প্রবীণ ব্যক্তিত্ব উদারবন্দের, যাদের কথা গাড়িতে বসে আলোচনা করেছি, আপনারা জানেন। আর উদারবন্দে আজকে জীবনের প্রথম অনেকবার এসেছি। জয়কে সামনে রেখে নয়, আমরা দলের কাজ আরম্ভ করেছিলাম সবাই মিলে মা ভারতীকে সমৃদ্ধ। এই ক্ষেত্রে নির্বাচন এক প্রচন্ড ভূমিকা রাখে। আর এই নির্বাচনে যারাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, আমরা দলের সৈনিক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। আপনারা জানেন যে নির্বাচন এসে গিয়েছে, দল নির্দেশ দিয়েছে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, কিন্তু আমার মনে ছোট্ট সংখ্যা আছে। সংখ্যাটা এরকম যে যারা আমাকে এতদিন স্নেহ ছায়ায় রেখেছেন, যারা আমাকে মায়ের মতো জাপটে রেখেছেন, পিতার মতো স্নেহ দিয়ে রেখেছেন, তাদের সঙ্গে তো কথা হলো না, তাদের তো অনুমতি দিলাম না।